র নো। কি মজা কি মজা, আজ মাংস খাবো। কি মজা কি মজা, আজ মাংস খাবো। হারু, তুমি হঠাৎ মাংসের দোকানে? মাংস নেবে নাকি? তার টাকা কড়ি আছে তো পকেটে? না রে মা, বাকিতে জগায় মাংস দিল না, শুধু শুধু অপমান করে ঘরে ফিরতে হলো। ইলিশটা অনেক বড়, এত বড় ইলিশ পদ্মা নদীতে পাওয়া যায়, কিন্তু আমাদের জমিতে কিভাবে এলো? মনে হয় বৃষ্টির ঢলের পানিতে পদ্মা নদী থেকে ভেসে এসেছে। কি মজা কি মজা, এবার আমরা ইলিশ পোলাও খাবো। কি মজা। কই গেলে গো গিন্নি? এইদিকে আসো দেখি। কি হলো, এমন করে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মাথায় বাজ পড়লো নাকি? কি হলো বলো। বাবাকে স্যার বলো। বাবা, তোমার কি মাথায় সিং গজিয়েছে নাকি? দেখি দেখি। কি রে মা, ওখানে দাঁড়িয়ে মা বাবার কথা শুনছো? আমার মিষ্টি মা, এইদিকে আয় দেখি। পাকা বুড়ি একটা হয়েছে তোমার মতো। কি হলো বলো দেখি। আমার হাতে অনেক কাজ, কি বলবে তাড়াতাড়ি বলো। ঘরের কাজ সেরে চুলায় রান্না চাপাতে হবে। শোনো না, আকাশটা কালচে হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে। ঘরে কি আতপ চাল আছে? থাকলে তুমি ঝেড়ে ঝুড়ে রাখো, আমি এখনই বাজার থেকে মাংস নিয়ে আসি। কি মজা কি মজা, আজ মাংস খাবো। কি মজা কি মজা, আজ মাংস খাবো। কিন্তু কাল যে কিস্তি আছে সে কথা কি ভুলে গেলে? হাতে তো মাত্র 150 টাকা, এই টাকায় মাংস কিনবে না কিস্তি দেবে? থাক বাবা, এবার থাক। আগে কিস্তি পরিশোধ হোক, তারপর মাংস পোলাও খাবো। এই নাও ছাতা, দেখো সাবধানে। বাবা বাবা, আমিও তোমার সাথে যাব। না রে মা, এই বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে। গেলাম গো। অনেক বেলা তো হলো, এই মহাজনের বাড়িতে যেতে হবে। কই গো বউ, কই গেলে? এইদিকে আসো দেখি। মরণ, এই মিনসেটার ঝালাই কোথাও গিয়ে শান্তি নেই। সারাক্ষণ কই গো চিল্লায় বাড়ি মাথায় করে রাখে। আরে সোনা বউ, তুমি রাগ করছো কেন? সময় মতো মহাজনের বাড়িতে যেতে না পারলে যে মহাজন রাগ করবে। করো তো সুদের কারবারি, এ জন্মে তো ভালো হবে না। যাও আশা ছিল, তাও তো এখন দেখছি না। এই মহাজনের পাল্লায় পড়ে দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছ। বউ, ওই মহাজনের সুদের ব্যবসা আছে বলেই এখনো 3 বেলা 3 মুঠো খেতে পারো, তা না হলে তাও পেতে না। এই শোনো না, তুমি এইসব সুদের কারবারি ছেড়ে ভালো একটা কাজ খুঁজে নাও না। সমাজের লোকেরা তো তোমায় ভালো কয় না গো। কোন শালা ভাই মন্দ বলে একবার বলো দেখি। আমি মহাজনকে বলে সেই শালার মাথার ন্যাড়া করার ব্যবস্থা করি। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুমিও ভালো হবে না। বউ, তুমি এবার বেশি বাড়াবাড়ি করছো। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। থেমে গেলে কেন? তুমি রেগে গেলে কি করবে বলো? হ্যাঁ, কি করবে বলো? আমাকে থামিয়ে দিলেই কি গায়ের লোকের মুখ বন্ধ হয়ে যাবে? দেখো বউ, তোমার সাথে তর্ক করে সময় নষ্ট করতে চাই না। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতে পারে। ঘর থেকে ছাতা এনে দাও দেখি। কি হারুদা, মাংস নেবে নাকি? একেবারে টাটকা মাংস, একেবারে খেয়ে তৃপ্তি পাবে। মাংস তো নেবো জগাইদা, কিন্তু হাতে যে টাকা কড়ি নেই। তুমি কি বাকিতে মাংস দেবে? আমি তোমায় টাকাটা ঠিক সময় করে দিয়ে দেব। তুমি ভেবেছোটা কি? এই বৃষ্টি বাদলের দিনে মাংস কেটেছে বলে আর খদ্দের পাচ্ছি না বলে তোমাকে বাকিতে মাংস বিক্রি করবো? না 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 ভাই, এইসব বাকি বুকে আমি দিতে পারবো না। হারু, তুমি হঠাৎ মাংসের দোকানে? মাংস নেবে নাকি? তার টাকা কড়ি আছে তো পকেটে? দেখো না কমল ভাই, হারু মাংস নেবে, তাও বাকিতে। এমনিতেই দিনকাল মন্দা যাচ্ছে, তার উপর বাকি খদ্দের। তাই তো বলি, এই হারু মাংসের দোকানে কি করতে। এখন বুঝেছি, তা ভাইয়া মাংস খাবে, মুখে খুব রুচি হয়েছে না? দাও 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 জগাই, বাকিতে মাংস দাও। এ জন্মে টাকা পাবে বলে তো আমার মনে হয় না। দেখ কমল, এই ব্যাপারে তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না।
আর জগাইদা, তুমি বাকিতে মাংস দেবে না বেশ, কিন্তু কাউকে এইভাবে অপমান করতে পারো না, লাগবে না তোমার মাংস। আরে হারুদা, আমি তোমাকে অপমান করলাম কই? যা বলার কমল ভাই তো কইলো। কিরে হারু, এই বৃষ্টি বাদলের দিনে কোথায় গিয়েছিলি শুনি? আগে কাকা গিয়েছিলাম একটু বাজারের দিকে, বাকিতে মাংস আনতে জগার কাছে, কিন্তু হাট তো দেখি খালি, মাংস কোথায়? বাকিতে মাংস দেয়নি বুঝি। না কাকা, আসলে টানা কয়েকদিন বৃষ্টি থাকায় কাম কাজ তেমন নাই, তাই তো ভাবছিলাম জগাইয়ের দোকান থেকে বাকিতে মাংস আনবো, কিন্তু বেটা মাংস তো দিলই না। কমলের সাথে তাল মিলিয়ে আমায় কি অপমানটাই না করলো, আমিও এর শোধ নেব। কমল বেশ বাঁড় বেড়েছে, ও সেদিন আমাকেও তাচ্ছিল্য করে কথা বলেছে। সুদের ব্যবসা তো ওর, তাই মানুষকে মানুষ মনে করে না। বেটা সুদারু একটা, দেখি মহাজনকে বলে একটা ব্যবস্থা নিতে হবে। কি বলছো কাকা? এই মহাজনই তো তার পুঁজিদাতা, কমলের কি আছে বলো তো ও সুদের কারবারি করবে? কি বলছো হারু, মহাজনের মতো লোকে সুদে টাকা লাগায়? এ তো ভালো কথা নয়। আচ্ছা আচ্ছা বেশ, তুমি যাও এখন। ঠিক আছে কাকা, এই ভালো থাকবেন। হায় সৃষ্টিকর্তা, তুমি মানুষটাকে ভালোভাবে ঘরে ফিরিয়ে এনো। সেই কখন ঝড় জল মাথায় নিয়ে বাজারে গিয়েছে, এখনো ফিরলো না। মা, ও মা, বাবা কখন আসবে? বাবা তো এখনো এলো না। তুমি কি আতপ চাল পরিষ্কার করে ফেলেছো? না রে মা, তোর বাবা তো এখনো এলো না। সেই কখন বাজারে গিয়েছে মাংস আনবে বলে, আমি তো সেই কখন চাল পরিষ্কার করে বসে আছি। কতদিন পর মাংস পোলাও খাবো বলো? সেই গত ঈদে নানু বাড়ি মাংস পোলাও খেয়েছিলাম, আজ আবার খাবো। বৃষ্টির দিনে মাংস পোলাও খেতে ভারী মজা, বলো মা? এত বেশি আশা করা আমাদের মানায় না মা, আমরা যে গরিব। কি রে মা মেয়ে মিলে কি নিয়ে কথা হচ্ছে শুনি? বাবা, বাবা, মাংস এনেছো? ওই দেখি। এ কি বাবা, তুমি মাংস আনোনি? তোমার হাত তো ফাঁকা। আহ তিথি, আগে মানুষটাকে ঘরে আসতে দে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখছিস না? না রে মা, বাকিতে জগাই মাংস দিল না, শুধু শুধু অপমান করে ঘরে ফিরতে হলো। সব দোষ ওই কমলের, জগাই তেমন কিছুই বলেনি। তুমি কেন গেলে বাকিতে মাংস আনতে? কে শোনে কার কথা? এবার তো হলো, মন ভরেছে, শুধু শুধু অপমানিত হলে। আর বলি, এই কমলের কি বাড়া ভাতে ছাই দিয়েছিলে নাকি? তোমার মুখ নেই, তুমি কটা কথা শুনিয়ে আসতে পারলে না? দাঁড়া, ওই কমলকে হাতের কাছে পাই একবার। থাকবো, এমন দুষ্টু লোকের সাথে লাগতে হবে না। এবার যাও তো, কিছু খেতে দাও, আমি ভিজে জামা কাপড় পাল্টে এসে খেতে বসবো। ভেবেছিলাম রাতে মাংস পোলাও খাবো, আর এখন সেই কচু শাক, আর ভালো লাগে না। আহ তিথি, সবসময় মুখের উপর কথা বলতে নিষেধ করেছি না? যাও, খাবার ঘরে গিয়ে বসো। শ্যামলী, তুমি শুধু শুধু মেয়েটার ওপর রেগে যাচ্ছ। মেয়েটার কি দোষ বলো তো? আমি তো বললাম মাংস খাবো বলে। যা তো মা, যা তো মা, যা খাবার ঘরে যা। হারুদা, ও হারুদা, বাড়ি আছো নাকি? হারুদা, ও হারুদা। শ্যামলী, বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে না? হ্যাঁ বাবা, আমিও কারো গলা শুনতে পেলাম। আমি কি গিয়ে দেখবো বাবা কে এলো? না, তোর যেতে হবে না, তুই খাবার খা। এই রাতে বৃষ্টি বাদলের সময় কে আবার এলো? কে? বাড়িতে আছি। কে তুমি? আমি গো হারুদা, শাকিল। বাইরে আসো একবার, কথা আছে। শাকিল এই সময়? তোমরা খাবার খাও, আমি বাইরে গিয়ে দেখি কি বলে শাকিল। এমন সন্ধ্যার সময় শাকিল কেন ডাকছে? ওর মায়ের শরীর খারাপ হলো নাকি? তুমি গিয়ে দেখো তো একবার দেখি। কি রে শাকিল, তুই এই সময়? কি হয়েছে রে? হারুদা, তোমার নামার জমিতে বৃষ্টির পানি তো তলিয়ে গেছে একদম। তাতে কি হয়েছে? এখন তো জমিতে ফসল নেই, ফাঁকা জমি তলিয়ে গেলে কি আসে যায়? আয় আয় আয়, ঘরের ভিতরে আয়, বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে জ্বর আসতে পারে। না হারুদা, এখন ঘরে যাবার সময় নয়, তুমি আমার সাথে চলো, জমিতে বাদ দিতে হবে। জমিতে বাদ দেবো কেন? হয়েছেটা কি? তোর কি মাথা ঠিক আছে? দাদা, আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। আর তুমি ভুলে গেছো তোমার সোনার ডিম দেওয়া হাঁসের কথা।
আমি ভুলে গিয়েছি আমার সোনার ডিম দেওয়া হাঁসের কথা। আমি ঠিক তোর কথা বুঝতে পারছি না। শাকিল, আমায় খুলে বল দেখি। আরে হারুদা, তোমার নামার জমিতে বৈশাখ মাসের বৃষ্টির পানি এসে জমে, আর সেই সাথে জমে মাছগুলো। আর তুমি সে কথা বছরের পর বছর ভুলে যাও। এভাবে ভুলে গেলে কি হবে? সেবার কি হয়েছিল মনে নেই? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। চল চল চল, এখনই চল। আমি তো একদম ভুলে গিয়েছি। হ্যাঁ চলো। দাঁড়া, আমি শ্যামলীকে ডাকি, ওকে বলে যেতে হবে, তা না হয় চিন্তা করবে। শ্যামলী, ও শ্যামলী, এদিকে এসো, একবার শুনে যাও দেখি। ও শ্যামলী। মা, মা, বাবা তোমায় ডাকছে। ও মা, বাবা তোমায় ডাকছে তো। এখন আবার আমায় ডাকছে কেন? সে আমি কি জানি কেন তোমায় বাবা ডাকছে। শ্যামলী, শ্যামলী, আহা কি মধুর ডাক। শাকিব খান অপু বিশ্বাসকে ডাকছে। হয়েছে, তোমাকে আর পাকামি করতে হবে না, চুপটি করে খাবার শেষ করো। এই যে শুনছো শ্যামলী, আমি একটু মাঠে গেলুম, তুমি একটু সাবধানে থেকো, বুঝলে? যে কোনো সময় ঝড় উঠতে পারে, আকাশটা ভালো নয়। তুমি আবার এই অবেলায় কোথায় যাবে শুনি, ঘরে একা মেয়েকে ফেলে? চিন্তা করবেন না, আমি আছি হারুদার সাথে। আমি যাচ্ছি জমিতে বাদ দিতে। বৃষ্টির পানি যে হারুদার জমিতে মাছ আটকা পড়ে। শুকনোকালীন ফসল আর বৃষ্টির সময় মাছ, এ সময় ঘরে থাকলে যে সব মাছ ওই বেটা কমলের জমিতে উঠবে। তাই তো এখনই যেতে হবে। যাও যাও যাও, তুমি ঘরে যাও, আমি বাদ দিয়ে চলে আসবো। এই আইরে শাকিল, গেলাম গো শ্যামলী। বাদ দেওয়ার কাজ শেষ, এবার মাছ ধরার পালা। কাল সকালে সবার আগে আসতে হবে, আর নয় গায়ের সব লোকজন মাছ ধরে নিয়ে যাবে। হ্যাঁ রে, কাল সকালে ভোর হওয়ার আগে আমাকে ডেকে তুলবি তুই। আমি আর তুই মিলে মাছ ধরবো আর গঞ্জে গিয়ে বিক্রি করবো, আর বিক্রির টাকা আধা আধি ভাগ করে নেবো। আরে হারু ও শাকিল কি নিয়ে কথা বলছে শুনতে হবে, কি পরামর্শ করছে ওরা দুজন? হ্যাঁ হারুদা, কাল গঞ্জে গিয়ে মাছ বিক্রি করলে মোটা টাকা হাতে আসবে। হ্যাঁ রে, টাকা তো আসবেই, তবে মনে হচ্ছে যে বৃষ্টি, এই বৃষ্টিতে জমির বাঁধ ভেঙে না গেলে হয়। তাহলে এই ব্যাপার, তোদের মাছ বিক্রি করাছি আমি। কাল সকালে তোদের আগে এসে সব মাছ আমি একাই নেব, আর তোরা ভাবি নবডঙ্কা। বাইরে তো প্রবল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কি জমির বাঁধ ঠিক থাকবে? হ্যাঁ শ্যামলী, শাকিল আর আমি দুজনে মিলে কচুরি পানা কাদা দিয়ে বেশ মজবুত করে বাঁধ দিয়েছি, এই ভাঙার কোনো সম্ভাবনা নেই। বাবা, জমিতে কি মাছ আটকা পড়বে? কি মাছ আটকা পড়বে বলো না বাবা। মাছ বিক্রি করে আমাকে কিন্তু নতুন শাড়ি কিনে দিতে হবে, এই বলে রাখলাম। তোমার তো খালি নতুন শাড়ি লাগে। আল্লাদি একটা মেয়ে, সব সময় একের পর এক বায়না। বাবার হাতের অবস্থা ভালো নেই, বুঝলি? ঘরে নতুন ফসল আসুক, তারপর হবে ক্ষণ। আমার একমাত্র মা, আমি তোমাকে দেবো না কাকে দেবো? হ্যাঁ, এখন পেট ভরে ভাত খাও, আর সকালে আমাকে ডেকে দিও, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। মাছ বিক্রি করে আমরা মাংস পোলাও খাবো। কি হারু, তুমি এতক্ষণে এদিকে? গ্রামের যে সবাই তোমার জমির বাঁধ আটকে পড়া মাছ ধরে নিল, আর তুমি এতক্ষণে আসলে? যাও যাও যাও, এখনই যাও। কি বলছো দাদু? গায়ের লোকেরা হারুদার জমির সব মাছ মেরে নিচ্ছে? হ্যাঁ, তবে বলছি কি আর, তোরা তাড়াতাড়ি যা, আর নয়তো তোদের কপালে শুধু ঘোলা পানি ছাড়া আর কিছুই জুটবে না। আচ্ছা কাকা, হাতে যে মাছটি দেখা যাচ্ছে, এটা কোথায় পেলেন? আমি বুড়ো মানুষ, আমি কি জলে নামতে পারি? তাই সবার মাছ ধরা দেখছিলাম, হঠাৎ দেখি কমল ডাঙায় বসে মাছ বিক্রি করছে। আমি জিজ্ঞাসা করাই উত্তরে বললো তোমার জমির মাছ। কি কমল মাছ বিক্রি করছে? আর তাও আবার হারুদার বাঁধে আটকে পড়া মাছ? সময় নষ্ট না করে এখন এই জমির ধারে যা। চল তো শাকিল। আসি গো কাকা, পরে কথা হবে। এ কি, সবাই তো মাছ ধরায় মেতে উঠেছে। এই তোমরা সবাই থামো থামো, এখানে কেউ মাছ ধরবেন না। হ্যাঁ, সবাই উঠে পড়ুন, চলে যান এখান থেকে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। কি হারু ভাইয়া, এতক্ষণে কেন? সবাই তো মাছ ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর তুমি এখন এলে? ফজল, আমি তো উত্তেজনায় মাছ ধরার জাল নিয়ে আসতে ভুলে গেছি। এই তুই তোর জালখানা দে ভাই, আমি মাছ ধরে জাল তোদের বাড়িতে দিয়ে আসবো।
কি ফজল মামা, আপনি আপনার জালটা দিয়ে আমাদের সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে হারু ভাইয়া, জমিনে মাছ ধরলাম এইটুকু উপকার তো করাই যায়। এই নাও ভাই, জাল সময় মতো বাড়িতে দিয়ে এসো। এখন চল পানিতে নেমে মাছ ধরা যাক। আর চলো দেখি কি আছে কপালে। হ্যাঁ হ্যাঁ চল। কি হারুদা, ভালো করে, হ্যাঁ ভালো করে। ঠিক আছে, আমি তো ভালো করে জাল ঢালছি। যাক বাবা, এ তো দেখি ফাঁকা কিছুই নেই। সব ধরে নিয়ে গেছে ওই বেটা কমলার গ্রামবাসী। কেন যে দেরি করে এলাম, সব কষ্ট দ্বিধা গেল। ধৈর্য হারিও না হারুদা, ধৈর্যের ফল কখনো শূন্য হতে পারে না। তুমি আরো ভালো করে মন দিয়ে জাল ঢালো, দেখবে কিছু না কিছু মাছ ধরা পড়বেই জালে। হ্যাঁ দেখি বার একবার কি হয়। আর জিও হারুদা, এই তো দেখছি ইলিশ মাছ। হ্যাঁ রে, তাই তো দেখছি। চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো, পরে সময় করে আবার আসবো। হ্যাঁ চল। শ্যামলী তিথি, শ্যামলী তিথি, কই গেলে গো? দেখে যাও কি নিয়ে এসেছি। কই গো, এদিকে এসো একবার। তিথি, ও তিথি, কই মিষ্টি মামুনি, কই দেখে যাও কি নিয়ে এসেছি। কই গো, কি নিয়ে এলে গো? হে আল্লাহ, এ তো দেখি ইলিশ মাছ গো। কোথায় পেলে ইলিশ মাছ? বাবা বাবা, এই ইলিশ কি আমাদের জমিতে আটকা পড়েছিল নাকি বাবা? হ্যাঁ রে মা, এই ইলিশ আমাদের জমিতে আটকা পড়েছিল। ইলিশটা অনেক বড়। এত বড় ইলিশ পদ্মা নদীতে পাওয়া যায়, কিন্তু আমাদের জমিতে কিভাবে এলো? মনে হয় বৃষ্টির ঢলের পানিতে পদ্মা নদী থেকে ভেসে এসেছে। কি মজা কি মজা, এবার আমরা ইলিশ পোলাও খাবো, কি মজা। হারুদা, এবার আমি বাড়িতে যাই। বাড়িতে যাবি মানে? শুনলি না তিথি কি বললো? হ্যাঁ রে শাকিল, আজকে হবে বৃষ্টির দিনে ইলিশ পোলাও। তো বন্ধুরা, আমাদের নতুন চিরচেনা গল্প ইউটিউব চ্যানেলের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও। তার সাথে চিরচেনা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি গল্প। ততক্ষণ ভালো থেকো।